ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু আমার, তুমি এই দুনিয়ার চাকচিক্য দেখে দুঃখায় পতিত হয়ে যেও না, দুঃখায় পড়ে যেও না। ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুলু। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ওই দুনিয়ার নিয়ামত যা আছে তা শেষ হয়ে যাবে। ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান, যখন তুমি কবরে কোনো জানাজা নিয়ে যাবে, কবরস্থানের দিকে মসজিদের এই খাটিয়ার উপরে করে কোনো জানাজা নিয়ে যাবে, আল্লাহর বান্দা বলেন তখন তুমি স্মরণ করো, তখন তুমি মনে রাখো, তখন তোমার দিলে যেন ওই কথাটা উদিত হয়, ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। আল্লাহর বান্দা বলেন, আজকে যেভাবে একজন মানুষকে তুমি খাটিয়ার উপরে করে বহন করে কবরের দিকে নিয়ে যাচ্ছ, সেদিন বেশি দূরে নয়, আপনাকেও এমন ভাবে ওই খাটিয়ার উপরে উঠতে হবে, মানুষজন আপনাকে বহন করে নিয়ে যাবে। ওই কথাটা স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, যাও যাও জানাজায় অংশগ্রহণ করো। নবী বলছেন, এমনিতে বললে তো মানুষ যাবে না, এই জন্য জানাজায় অংশগ্রহণ করার সওয়াবের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল বলেন, কোন মানুষ যদি জানাজায় অংশগ্রহণ করেন, ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাত। রাসূল বলেন, শুধু জানাজায় অংশগ্রহণ করেছেন, এক কিরাত সওয়াব আপনি পাবেন। জানাজায় অংশগ্রহণ করার পরে যদি মৃত্যুর পরে জানাজায় অংশগ্রহণ করেছেন, দাফন কাফনেও যদি আপনি অংশগ্রহণ করতে পারেন, রাসূল বলেন আল্লাহর বান্দা 2 কিরাত সওয়াব নিয়ে ফিরে আসবে। মিসলাল জাবালাইনিল আযীমাইন, বড় 2টি পাহাড় আপনার নেকির পাল্লায় উঠাইলে যে পরিমাণ ওজন হবে, জানাজা এবং দাফনে অংশগ্রহণ করার এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। 2টি পাহাড় আপনার নেকির পাল্লায় উঠালে যেই পরিমাণ ওজন হবে, শুধু জানাজা আর দাফনে অংশগ্রহণ করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى في مقام آخر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا مح
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله خانه کعبہ کا منظر اے خدا دکھے گا مجھے خانہ کعبہ کا منظر اے خدا دکھے گا مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے استلامی حجر اسود سے مشرف کر مجھے استلام حجر اسود سے مشرف کر مجھے ومقامات مبارک کی زیارت کا نصیب ومقامات مبارک کی زیارت کا نصیب درمیان قبر منبر گڑ گرانے دے مجھے درمیان قبر منبر گڑ گرانے دے مجھے ہاتھ اٹھاوا در پہ تیرے جب بلائے تو مجھے ہاتھ اٹھاوا در پہ تیرے جب بلائے تو مجھے خانہ کعبہ کو پہنچوں تلبیہ کہتے ہوئے خانہ کعبہ کو پہنچوں تلبیہ پڑھتے ہوئے لا الہ الا اللہ محبت ارشد لا الہ الا اللہ جرشوری لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী অঞ্চল পাটলি তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে এক ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআনের সুন্দর আয়োজনে মাগরিবের নামাজের পরে প্রাণবন্ত অনুষ্ঠানে অত্যন্ত আন্তরিকতার সাথে ভাব গাম্ভীর্যতা নিয়ে উপস্থিত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে ক্ষতি না লাভ? দুনিয়ার মানুষ তো লাভের পক্ষেই থাকে, যেখানে লাভ আছে মানুষ সেখানে থাকে, যেই পথে লাভ নেই মানুষ এই পথে পা বাড়াই না। লাভের পথেই মানুষ থাকতে চায়। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে তো 7 আসমান 7 জমিনের চেয়েও বড় ইনসাফের মানদণ্ডের একটি পাল্লার অর্ধেক ভরে যায়। আলহামদুলিল্লাহি মিলউহু। আর কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে তাহলে নেকির পাল্লার পুরাটা ভরে যায়। কি পড়লে? জোরে পড়ে। কর্তৃপক্ষ আমাকে আদেশ করেছেন এক বিষয়ের উপর আলোচনা করার জন্য। এটা মূলত এক বিষয় নয়, এটা অনেকগুলো বিষয়ের সমষ্টি। মৃত্যু ও পরকাল, মানে মৌতের ওয়াজ। কিসের ওয়াজ? মৌতের ওয়াজ। এখন যে বিষয়ে আমি ওয়াজ করতাম এই নিজেই একজন ওয়াইজ, বুঝেন নাই? যে বিষয়ে আমি ওয়াজ করতাম এই নিজেও এক বক্তা। মৌত এক বক্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা। ওয়াইজ হিসাবে, বক্তা হিসাবে, নসিহতকারী হিসাবে মৃত্যুই যথেষ্ট। নসিহতকারী হিসাবে মৃত্যু যথেষ্ট। এই তোমরা দুজন কি করো এখানে? একজন একজন দিকে কি এখানে বন্ধুত্বের জন্য বসছো? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা। ভালো না লাগলে চলে যাও এখান থেকে। যে মানুষের জীবনের নসিহতের জন্য মৃত্যুই যথেষ্ট। এই মৃত্যু কত মানুষকে ওয়াজ করেছে। প্রতিদিন মৃত্যু সংবাদ আমাদের কানে পৌঁছে, এটা কি আমাদেরকে কোনো ওয়াজ করে না?
কি ওয়াজ করে, আমাদেরকেও এই স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলে বুঝে আসে মৃত্যু। একজন মানুষ যদি মৃত্যুকে স্মরণ করে, তার জীবন আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের মতো তার জীবন হয়ে যাবে যদি মৃত্যুকে স্মরণ করতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না। এখানে আমরা যারা আছি, আমি আমার কথা বলছি, প্রতিদিন একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না। আপনারা হয়তো এমন আছেন যাদের প্রত্যেকদিন 10-20 বার স্মরণ হয়, আছেন না? 10-20 বার স্মরণ হয় প্রতিদিন, আসেননি? আমার তো হয় না। যদি হইতো তো আমি হয়তো ওলি হয়ে যেতাম। যে মানুষের জীবনে মৃত্যুর স্মরণ হবে, সেই ওলি হয়ে যাবে। এক হাদিসে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করছেন। এক সাহাবী দাঁড়ালেন আর দাঁড়িয়ে প্রশ্ন করলেন। যিনি দাঁড়িয়েছেন উনি একজন যুবক। আমাদের যুবকদের সাথে মিলেন। আমাদের যুবকরা আমাদেরকে কি প্রশ্ন করে, আর নবীর যুগের যুবকরা রাসূলকে কি প্রশ্ন করছে। ফাকামা ফাতান, এক যুবক দাঁড়ালেন আর দাঁড়িয়ে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিনা আফদাল, ওগো রাসূল, কোন মুমিন সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট মুমিন কি, সবচেয়ে উত্তম মুমিন কি? যুবক প্রশ্ন করেছে, মুমিনদের মধ্য থেকে উত্তম যুবক, উত্তম মুমিন কি? আইয়ুল মুমিনিনা আকমাল, কোন মুমিন পরিপূর্ণ, কোন মুমিনের জীবনে পূর্ণতা আছে, কোন মুমিনের জীবনটা পরিপূর্ণ, ওই মুমিনকে একটু দেখেন না, আমাদেরকে একটু বলেন না কোন মুমিন তার জীবনটা পরিপূর্ণ। আল্লাহর হাবিব বলেন, যে মুমিনের চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। চরিত্রের অর্থ কি? এটা শুধু ওয়াজ করার জন্য নয়, প্রথমে নিজেকে চরিত্রবান হতে হয়, নিজেকে আখলাকওয়ালা হতে হয়। কথাবার্তার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়, বড়রাও যেন কষ্ট না পায়, ছোটরাও যেন কষ্ট না পায়। এটার নাম আখলাক, এটার নাম চরিত্র। আমার ব্যবহারে যদি বড়রা কষ্ট পায়, আমি যত উচ্চ খানদানের মানুষ হই না কেন, যত ধনী ফ্যামিলির মানুষ হই না কেন, আমাকে চরিত্রবান বলা হয় না, বরং আমাকে বখাটে বলা হয়। ঠিক কিনা? রাসূল বলছেন, পরিপূর্ণ মুমিন কি? যার চরিত্র সুন্দর। চরিত্র যার সুন্দর, তার মধ্যে পূর্ণতা আছে। কেন? যার মধ্যে চরিত্র আছে, আখলাক আছে, যার চরিত্র সুন্দর, দুনিয়ার সব সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছে। আর যার চরিত্র সুন্দর নয়, দুনিয়ার কোন সৌন্দর্যই যেন সে পেল না। তার চরিত্র সুন্দর। এটা স্লোগানে না, অমুকের চরিত্র সচেতন কোন মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ। সবচেয়ে সচেতন মুমিন যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সবচেয়ে বেশি স্মরণ করবে, সেই সবচেয়ে বেশি সচেতন। যিনি মৃত্যুকে যে পরিমাণ স্মরণ করবেন,
উনি সবচেয়ে সচেতন। এরপরে বলছেন ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিমা বা'দাল মাউত। নবীজি বলেন যেই মুমিন মৃত্যুকে বেশি স্মরণ করে সেগুলো চালাক, সেগুলো সচেতন। 2 নম্বরে বলেছেন ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিমা বা'দাল মাউত, এবং যেই মুমিন মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে, যত বেশি প্রস্তুতি গ্রহণ করে ওই মুমিন হচ্ছে সবচেয়ে সচেতন মুমিন। সুবহানাল্লাহ। মুমিনদের মধ্যে সচেতন, মনে রাখবেন যার ঈমান নাই সে সচেতন মূলই না। সুবহানাল্লাহ। বুঝেন নাই? যদি সচেতন হইতো বাস্তবে তবে তো ঈমান আনতো। তবে কি আনতো? ঈমান যখন আনলো না তো কি বোঝা গেল? সচেতন না অচেতন? অচেতন। তো বলছেন মুমিনদের মধ্যে সচেতন কে বলে? মুমিনদের মধ্যে সচেতন হচ্ছে যেই মুমিন মৃত্যুকে বেশি স্মরণ করেন এবং যেই মুমিন মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এবার নবী বলছেন স্পষ্টভাবে উলাইকা হুমুল আকিয়াস যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। আল্লাহর হাবিব বলেন, এর উম্মাহ শুনো, উলাইকা হুমুল আকিয়াস। আল্লাহর হাবিব বলেন এরাই সচেতন, এরাই সচেতন, এরাই সচেতন। যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। আল্লাহর হাবিব বলেন এরা কেন সচেতন? এরা দুনিয়াতেও সম্মানী, পরকালে এরা মহান আল্লাহ তাআলার থেকে পুরস্কৃত হয়ে সম্মান অর্জন করবে। যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। দুনিয়াতে মৃত্যুর কথা স্মরণ করে যারা দুনিয়াতে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে ওদের মাধ্যমে সমাজ বিধ্বংসী কোনো কাজ হবে না। আর যারা পরকালের প্রস্তুতির ব্যাপারে সদা জাগ্রত, এদের মাধ্যমে মানুষের হক, আল্লাহর হক কখনোই খর্বিত হবে না, বুলুণ্ঠিত হবে না। এই জন্য রাসূল বলেন যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং যারা পরকালের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করে উলাইকা হুমুল আকিয়াস, এরাই হচ্ছেন সচেতন। যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। দুনিয়াতেও সম্মান অর্জন করেছেন, আখিরাতেও আল্লাহর জান্নাত লাভ করে চূড়ান্ত পর্যায়ের সম্মানী তারা হয়ে যাবেন। ঠিক কিনা? সচেতন কে? যারা মৃত্যুকে বেশি, জোরে কান, মৃত্যুকে বেশি স্মরণ করে তারাই তো বেশি সচেতন। কেমনে স্মরণ করবেন? এজন্যই আমরা যখন জানাজা পড়ি তখন আচ্ছা যার মারা গেলেন আত্মীয় স্বজন উনি তো জানাজা করলে হয়ে যান, কিন্তু রাসূল বলছেন না, জানাজায় যাও, তো যাওয়াটা এমন পর্যায়ে রেখেছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিমি সাবউন। রাসূল বলছেন এক মুসলিমের উপর আরেক মুসলিমের 7টি হক আছে, তন্মধ্যে একটি বলছেন ইত্তিবাউল জানাইজ, মানুষের জানাজায় অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ। কেন জানাজায় যাবেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে স্মরণ করানোর জন্য সবগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, উৎসাহ দিয়েছেন। মৃত্যুকে স্মরণ হয় যে আমল, সেই আমলগুলো করতে থাকো, জানাজায় অংশগ্রহণ করো। কোন জানাজায় অংশগ্রহণ করলে মৃত্যুর কথা স্মরণ হয়। আল্লাহর বান্দা বলেন ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাদ ওয়ান নাঈমু ইয়াজুলু ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। আল্লাহর বান্দা বলেন এরে বন্ধু আমার, তুমি এই দুনিয়ার চাকচিক্য দেখে দুঃখায় পতিত হয়ে যেও না, দুঃখায় পড়ে যেও না। ফাল উমরু ইয়ানফাদ ওয়ান নাঈমু ইয়াজুলু, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে,
ওই দুনিয়ার নিয়ামত যা আছে তাও শেষ হয়ে যাবে। ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান, যখন তুমি কবরে কোনো জানাজা নিয়ে যাবে, কবরস্থানের দিকে মসজিদের এই খাটিয়ার উপরে করে কোনো জানাজা নিয়ে যাবে, আল্লাহর বান্দা বলেন তখন তুমি স্মরণ করো, তখন তুমি মনে রাখো, তখন তোমার দিলে যেন ওই কথাটা উদিত হয়, ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুল। আল্লাহর বান্দা বলেন আজকে যেভাবে একজন মানুষকে তুমি খাটিয়ার উপরে করে বহন করে কবরের দিকে নিয়ে যাচ্ছ, সেদিন বেশি দূরে নয় আপনাকেও এমন ভাবে ওই খাটিয়ার উপরে উঠতে হবে, মানুষজন আপনাকে বহন করে নিয়ে যাবে। ওই কথাটা স্মরণ করে দেওয়ার জন্য বলছেন যাও যাও জানাজায় অংশগ্রহণ করো। নবী বলছেন এমনিতে বললে তো মানুষ যাবে না, এই জন্য জানাজায় অংশগ্রহণ করার সওয়াবের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল বলেন কোন মানুষ যদি জানাজায় অংশগ্রহণ করেন ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাত, রাসূল বলেন শুধু জানাজায় অংশগ্রহণ করেছেন এক কিরাত সওয়াব আপনি পাবেন। জানাজায় অংশগ্রহণ করার পরে যদি মৃত্যুর পরে জানাজায় অংশগ্রহণ করেছেন, দাফন কাফনেও যদি আপনি অংশগ্রহণ করতে পারেন, রাসূল বলেন আল্লাহর বান্দা 2 কিরাত সওয়াব নিয়ে ফিরে আসবে। মিসলাল জাবালাইনিল আযীমাইন, বড় দুটি পাহাড় আপনার নেকির পাল্লায় উঠাইলে যে পরিমাণ ওজন হবে, জানাজা এবং দাফনে অংশগ্রহণ করার এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। দুটি পাহাড় আপনার নেকির পাল্লায় উঠালে যেই পরিমাণ ওজন হবে, শুধু জানাজা আর দাফনে অংশগ্রহণ করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। কেন বলছে? যেন মৃত্যুর কথা স্মরণ হয়। রাসূল বলছেন যাও কবর জিয়ারতে যাও। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, নবী বলছেন আমি তো প্রথম তোমাদেরকে কবর জিয়ারত করার থেকে বাধা প্রদান করেছিলাম। আলা ফাজুরুহা, এবার অনুমতি দিলাম কবর জিয়ারত করু। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কবর জিয়ারত মানুষকে আখিরাতের কথা স্মরণ করায় দেয় এবং কবর জিয়ারত মানুষকে দুনিয়া বিমুখ করে দেয়। সুবহানাল্লাহ। মৃত্যু এমন এক সত্য, যে সত্যকে আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারছে কোনোদিন? পারবেও না। মৃত্যু মুমিনের জন্য তো উপহার স্বরূপ। রাসূল বলছেন আল মাউত তুহফাতুল মুমিন, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য উপহার স্বরূপ, মুমিনের জন্য তোহফা, মুমিনের জন্য উপহার। আপনারা বলবেন মৃত্যু আবার উপহার হইব কেমনে? মৃত্যু আসে আর আমাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে যায়, ওটা কি উপহার হইল? কথা বলে বুঝেন না? রাসূল তো বলছেন আল মাউত, মউত কি বলে? তুহফাতুল মুমিন, মউত হচ্ছে মুমিনের জন্য তোহফা। মউত মুমিনের জন্য তোহফা। বাস্তব কথাটার বাস্তবতা আছে। কেমনে? এই দুনিয়াতে প্রথম থেকে আজ পর্যন্ত যারা প্রথম দিন থেকে ছিলেন, ওরা যদি এখনো থাকতেন তাহলে নতুন কোনো মানুষ নতুন কোনো পদে যাবার সুযোগ আসিল নি? আজ থেকে 10 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে যে ইমাম সাহেব ছিলেন, ওই ইমাম সাহেব যদি ইমামতিতে থাকতেন, ওনার যদি মৃত্যু হইতো না, তাহলে এই জায়গায় আর কারো যাওয়ার সুযোগ ছিল? তো যদি যাইতে পারতেন না, তো আরো যে প্রতিভা সম্পন্ন মানুষ দুনিয়াতে আছে, ওইটা বুঝলেন না কেমনে? এজন্য বলছেন মৌতের মাধ্যমে মানুষের প্রতিভা বিকশিত হয়। কেন? একজন যায়, ওনার স্থলাভিষিক্ত অন্য কেউ হয়, বোঝা যায় আগে উনি যেভাবে পরিচালনা করেছেন ওনারাও তো এরকম করতে পারতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মৌত কি মুমিনের জন্য উপহার হইল না? মৌত তো মুমিনের জন্য উপহার হইল। এটা একটা কথার কথা বললাম, তবে এই কথার বাস্তবতাকে আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। কেননা একজন চলে যায় আর বাকিরা ওনাদের স্থান দখল করে, এর মাধ্যমে ওনাদের যোগ্যতাও ফুটে উঠে, ওনাদের প্রতিভা বিকশিত হয়, এটাই বা কম কিসে? সুতরাং মৌত কোনোভাবেই আমাদের জন্য আযাব নয়, বরং মৌত আমাদের জন্য রহমত। কথা বলেন। আর একটা উদাহরণ দিই, কষ্ট হচ্ছে আপনাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর জান কবজ করার জন্য আসলেন। জান নেওয়ার
যে একটা জিম্মাদারি ওইটা আল্লাহ পাক আজরাইলকে দিয়েছেন। ওনার অধীনে আরো অনেক ফেরেশতারা আছেন যারা এই কাজ আঞ্জাম দেন। এখন যত ফেরেশতাই জানেন না কেন, সকলেই মানুষে কয় আজরাইল। কি কয়? আজরাইল মাত্র একজনই। কয়জন? একজন। কিন্তু আজরাইল জানেন উনি হলেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী, আর ওনার অধীনে কাজ করার মতো আরো কর্মকর্তারা আছেন, ফেরেশতারা আছেন, ওনারাও জান কবজ করার জন্য আসেন। তবে বড়দের জান কবজ করার জন্য আজরাইল নিজে আসেন। যেমন নবীদের জান কবজ করার জন্য আজরাইল আসেন। হযরত আজরাইল আলাইহিস সালাতুস সালাম ইব্রাহিম নবীর কাছে আসলেন জান কবজ করার জন্য। ইব্রাহিম নবী আজরাইলকে প্রশ্ন করলেন, আপনি এসেছেন আমার জান নিতে, অথচ আল্লাহ কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা। মাশাআল্লাহ, আল্লাহ পাক ইব্রাহিমকে কি সাব্যস্ত করেছেন? জোরে কান। এজন্য মানুষ ইব্রাহিম নবীর পরে কি বলে? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মানে কার বন্ধু? আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমাকে বন্ধুও বানাইলেন, আবার বন্ধু বানাইয়া বন্ধু হইয়া বন্ধুর জান নিতে আপনাকে পাঠাইলেন কেমনে? দেখেন চাই আপনারা যুক্তি ধরেনি, কথা বুঝেন নাই। বন্ধু কি বন্ধুর জান নেয়? বন্ধু বন্ধুর জান নেয়? বন্ধু তো বন্ধুকে মারে না, বন্ধু তো বন্ধুকে হত্যা করে না। আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন, আবার আমার জান নেওয়ার জন্য আপনাকে পাঠাইলেন। আমার তো বুঝে আসে না কেন আপনাকে আমার জান নেওয়ার জন্য পাঠাইলেন। আজরাইল বলেন, আমি কি উত্তর দিব? আল্লাহর কাছে যাই। ইব্রাহিম প্রশ্ন করেছেন, আরাআইতা খালিলান ইয়াকবিদু রূহা খালিলিহি। দুনিয়াতে এমন কোন বন্ধু কি তুমি দেখেছো যেই বন্ধু তার বন্ধুর জান কবজ করতে চায়? আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন, বন্ধু হয়ে বন্ধুর জান কবজ করার জন্য আপনাকে কেমনে পাঠাইলেন? আল্লাহ পাক জবাব দেন, এরে আজরাইল, ইব্রাহিমকে তুমি জানা দিও, আরাআইতা খালিলান ইয়াকরাহু লিকা খালিলি। এই দুনিয়াতে তুমি এমন কি কোনো বন্ধু দেখেছো যে বন্ধু তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না? ইব্রাহিম আমার বন্ধু, ওই বন্ধু যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, দুনিয়াতে থাকলে তো সাক্ষাৎ হবে না। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত এমন একটা পুলের নাম, এমন একটা ব্রিজের নাম, এক পারের বন্ধুদেরকে অন্য পারের বন্ধুর সঙ্গে মিলায়া দেয়। ওই পুল ব্রিজ মিলায়া দেয়। পুল যদি থাকে না, এক পারের বন্ধু আরেক পারের বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আজরাইল ইব্রাহিমকে জানা দিও, আরাআইতা খালিলান ইয়াকরাহু লিকা খালিলিহি। এমন বন্ধু কি তুমি দুনিয়াতে দেখেছো যেই বন্ধু তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না? ইব্রাহিম রে, তুমি যদি আমার বন্ধু হও, আমি বন্ধু তোমাকে আমার সঙ্গে মোলাকাতের জন্য ডাকছি, চলে আসো। ইব্রাহিম নবী বলেন, আজরাইল আর তো দেরি করা যায় না, এই মুহূর্তে আমার জান কবজ করে নাও, আমি আমার রবের সাথে মোলাকাত আর সাক্ষাৎ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রবের সাথে আমি মোলাকাত করতে চাই, সাক্ষাৎ করতে চাই। এমন ভাবে মৌতের প্রস্তুতি কয়জনেরই আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু উনি বলছেন আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতুস সালাম, ওনার কাছে আজরাইল আলাইহিস সালাতুস সালাম এসেছিলেন জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাতুস সালাম বনি ইসরাইলকে নিয়ে অনেক রোড ম্যাপ উনি সামনে এনেছেন, কিভাবে এদের সংশোধনী করবেন, কিভাবে এদের ইসলাহ করবেন। ইসলাহি প্রোগ্রাম উনি সুন্দর করে সাজিয়েছেন। বনি ইসরাইল কোন পথে এদের ইসলাহ হবে, কোন পথে এদের সংশোধনী হবে। এরা ময়দানে তিগের মধ্যে দীর্ঘদিন অবস্থান করেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, আল্লাহর হুকুম আহকাম মানে নাই, একটার পর আরেকটা নিয়ামত আল্লাহর অবলোকন করেছে। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন, একটার পর আরেকটা আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন। এখন তাদের ইসলাহ করার একটা সুযোগ আছে, সুতরাং তাদের ইসলাহ করার জন্য ইসলাহি প্রোগ্রাম সামনে আনছেন। উনি এইভাবেই সামনের দিকে এগুচ্ছেন, এমন সময় আজরাইল হাজির। সুবহানাল্লাহ।
আচ্ছা কোন চাই দেখি। এমন সময় দেখেন না, মানুষ যখন কোনো কাজ শুরু করে আর এই সময় যদি কেউ ডিস্টার্ব দেয় তো রাগ উড়েনি, রাগ উঠেনি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করেছেন মাত্র, আসছেন কে? মাতুন আপনারা কে আসছেন? আজরাইল আসছেন। এখন আজরাইল কিসের জন্য আসেন? আর কোনো কাজ আছে ওনার? আর কোনো কাজ নেই। এমনিতে কোনো নিয়ামত নিয়েও আসেন না, আর কোনো জিম্মাদারি ওনার নেই। ওনার কাজই হইল কি করা? জান কবজ করা। মুসা নবী দেখেন আজরাইল হাজির, সালামত দিয়েছেন, বললেন কি সাহেব? বলে আপনার জান নিতে এসেছি, প্রস্তুতি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর মাথায় কি খেলছে তখন? বনি ইসরাইলের ইসলাহি প্রোগ্রাম, বনি ইসরাইলকে কোন পথে সংশোধন করা যাবে, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা উনি সুন্দর করে সাজিয়েছেন। এমন সময় আজরাইল বলছেন আপনার জান নিতে চাই। মুসা নবী আঠাইয়া দিয়েছেন একটা। সুবহানাল্লাহ কইতে কিতা দিছেন, এমন ভাবে দিছেন হাদিস শরীফে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের থাপ্পড়ের সাথে সাথে হযরত আজরাইলের চোখ কানা হয়ে গেছে। জোরে বলে। ফেরেশতার শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? বুঝলেন আপনারা? কার শক্তি বেশি? ফেরেশতার শক্তি বেশি। তো ফেরেশতার শক্তি বেশি, এরপরে মুসা নবী এমনভাবে দিলেন থাপ্পড়, আজরাইলের দৃষ্টি শক্তি চলে গেল। কেমনে? বলছেন যেই যে মখলুকের আকৃতি ধারণ করে ওই মখলুকের মধ্যে ওই সময় ওই মখলুকের সমান শক্তি থাকে, এর চাইতে বেশি থাকে না। সুবহানাল্লাহ। বুঝেন নাই? জিন্নাত মাঝে মাঝে সাপের আকৃতি ধারণ করে, ওই সাপকে প্রহার করতে করতে মানুষ মেরেও ফেলতে পারে। অথচ জিন্নাতের যে শক্তি আছে, তার শক্তি ওই শক্তি থাকলে আপনি জিন্নাতকে মারতে পারবেন না। সাপের আকৃতি যখন ধারণ করে তখন তার মধ্যে সাপের শক্তি থাকে। বিড়ালের আকৃতি যখন ধারণ করেন বিড়ালের শক্তি থাকে। পাখির আকৃতি যখন ধারণ করেন পাখির সমান শক্তি থাকে, এর চেয়ে বেশি শক্তি থাকে না। হযরত আজরাইল আকৃতি ধারণ করেছেন মানুষের, শক্তিও ওনার কাছে মানুষের। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ওনার থাপ্পড়ও এমন বলে ওনার দৃষ্টি শক্তি চলে গেছে। হযরত আজরাইল চিন্তা করলেন এই বেচারা যেভাবে থাপ্পড় দিছে, এই বেচারার মৌতের কোনো ইচ্ছা নাই। আল্লাহর কাছে গেছেন আর বলছেন রব্বি আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন এক লোকের কাছে আমাকে পাঠিয়েছেন ওই ব্যক্তির মরার কোনো ইচ্ছাই নাই। সুবহানাল্লাহ বলে। তো এটা অভিযোগ, এই ব্যক্তি যে মরবো এটা কোনো ইচ্ছেই নেই, নতুবা আমারে মারতো কেন? কেন মারছেন? এর ওয়াজা মুহাদ্দিসিনে কেরাম সুন্দরভাবে বর্ণনা করেছেন। ইমাম বুখারী আলাইহির রাহমা এক অধ্যায় আনছেন কিতাবুল জানাইজের মধ্যে, বাবু মান আহাব্বাদ দাফন ইলাল আরদিল ফিল আরদিল মুকাদ্দাসা, কেউ যদি তার জীবদ্দশায় চায় কোনো এক জায়গায় দাফন হবে তো তার জীবদ্দশায় এমন কামনা সে করতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোনো বরকতময় স্থানে কেউ দাফন হতে চায়, তার জীবনে এটা কামনা সে করতে পারে। আপনি মক্কায় দাফন হবেন, এই কামনা আপনি করতে পারেন। আপনি মদিনায় দাফন হবেন, সেই কামনা আপনি করতে পারেন। আপনি বাইতুল মকদিসের পাশে দাফন হবেন, সেই কামনা আপনি করতে পারেন। আপনি মসজিদের পাশে দাফন হবেন, সেই কামনা আপনি করতে পারেন। বা বরকত জায়গায় আপনি দাফন হবেন, সেই কামনা আপনি করতে পারেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যে মানুষের জীবনে এমন কামনা থাকবে ওই মানুষ তো মৃত্যুকে অবশ্যই স্মরণ করবে। ওই লোকটা তার জীবদ্দশায় কোথায় দাফন হবে এটা নিয়েও চিন্তা করে, তো মৃত্যুকে তো অবশ্যই সে স্মরণ করবে। বলছেন শুধু মৃত্যুকে, শুধু দাফন কোথায় হবে ওইটাকে পছন্দ নয়, কেউ তার জীবদ্দশায় তার কাফনের ব্যবস্থাও করতে পারে। সুবহানাল্লাহ বলেন। করেননি কেউ? কেউ তো জীবদ্দশায় করে না। কত কিছুর জন্যই মানুষ কাপড়, আপনার নতুন নতুন কাপড় বানায়, মাশাআল্লাহ, আপনার বিভিন্ন অনুষ্ঠানের জন্য কাপড় বানায়, কিন্তু জীবনের শেষ কাপড় হবে এজন্য কি কখনো কাপড় বানাইছেন? কথা বলে শেষ সফরে আপনি পরবেন, পরিধান করবেন, এমন কাপড় কি আপনি তৈরি করেছেন? তৈরি করেন নাই। এক সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুন্দর একটা জামা গায়ে দিয়েছেন। কষ্ট দিয়েছে আপনাদের?
সুন্দর একটা জামা রাসূলুল্লাহ গায়ে দিয়েছেন। এত সুন্দর জামা, নবীজির ওই জামার প্রয়োজনও ছিল, আর ওই জামা রাসূল গায়ে দিয়েছেন। এক সাহাবী দূর থেকে দেখেছেন নবীজির গায়ে অত্যন্ত চমৎকার একটি জামা দেখা যাচ্ছে। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই জামাটা আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, কি করলি রে তুই, সর্বনাশ করলি। নবীজি এই জামাটা গায়ে দিছেন, তুমি দেখছো নবীজির প্রয়োজন আছে, নবীজির হাজত আছে, আর তুমি তো জানো ইন্নাহু লা ইয়ারুদ্দুস সাইলা, নবীজি তো কোনো প্রার্থীকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। কেউ কিছু চাইবে নবীর কাছে আর নবী ফিরিয়ে দিবেন তা হতেই পারে না। নবী তো কাউকে ফিরিয়ে দেন না। তুমি কেন নবীর কাছে চাইলে? নবীজির জরুরত, নবীজির প্রয়োজন, নবীজির হাজত, আর তুমি নবীর কাছে চেয়ে ফেললে, অথচ তুমি জানো নবী কাউকে ফিরিয়ে দেন না। নবীজি তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বল। উনি এখন সাহাবায়ে কেরামদেরকে জবাব দিচ্ছেন, আরে আমি তো ওটা দুনিয়াতে পরিধান করার জন্য চাই নাই, আমি তো ওইটা রাসূলের কাছ থেকে চেয়ে নিয়েছি যেন ওইটা আমার কাফন হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। লিতাকুনা কাফানি, আমার যেন কাফন হয়, এই জন্য আমি রাসূলের কাছ থেকে চেয়ে নিয়েছি। চিন্তা তো করে দেখেন ওই লোকটার চিন্তা কোন জায়গায়, তার কাফনের কাপড় সে প্রস্তুত করছে। নবীজির গায়ে যেই পোশাকটা লেগেছে, যেই পোশাকে নবীজির ছোঁয়া আছে, যেই পোশাকে নবীর স্পর্শ আছে, যেই পোশাকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীরের সাথে ওই পোশাক লেগেছে, ওই পোশাকের মধ্যে বরকত যে আছে, এখানে তো কোনো সন্দেহের অবকাশ নাই। ওই সাহাবী বলছেন, আমি চাচ্ছিলাম আমার জীবনের শেষ সফরে যেন নবীজির গায়ে লাগানো একটা জামা হয়, এই জন্য আমি নবীজির কাছ থেকে চেয়ে নিয়েছি। তো সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ তো ছিলেন যারা তাদের জীবদ্দশায় কাফনেরও প্রস্তুতি নিয়েছেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই কাণ্ড ঘটিয়েছেন, আজরাইল আল্লাহর কাছে গেলেন আর বললেন, এমন এক বান্দার কাছে প্রেরণ করেছেন লা ইউরিদুল মাউত, তার তো মৃত্যুর কোনো ইচ্ছাই নাই। আল্লাহ বলেন, তো যাও না তার কাছে, আর গিয়ে বলো সে যেন তার হাতখানা একটা ষাঁড়ের গায়ে রাখে। ওই ষাঁড়ের গায়ে হাত রাখার পরে তার হাতের নিচে যতগুলো পশম আসবে, এই পরিমাণ হায়াত, অর্থাৎ প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে আমি তার হায়াত বৃদ্ধি করে দিব। কত বছর হিসাব আছে? গরুর গায়ে হাত রাখলে আপনার হাতের নিচে কতটা পশম আসবে হিসাব করতে পারবেন? প্রতিটি পশমের বিনিময়ে কত বছর? 1 বছর। এখন প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর যদি হায়াত বাড়ে, তো হায়াত কি কম? মানে বেহিসাব হায়াত আল্লাহ দিবেন। আল্লাহর নবী মুসা বলেন, ইয়া রাব্বি সুম্মা মাযা, ওগো আল্লাহ তাআলা, এরপরে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জবাব দিলেন, মুসা রে, সুম্মাল মাউত, এরপরে আবার মৃত্যু। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এত লম্বা জিন্দেগি হায়াত পাওয়ার পরেও যদি মরতে হয়, তবে আর পরে কেন? এই মুহূর্তেই আমার জান আপনি কবজ করে নেন। সুবহানাল্লাহ। চলে গেলেন। তবে উনি একটা দাবি করেছিলেন, আল্লাহ বাইতুল মাকদিসের একদম নিকটে আমাকে নিয়ে যেও। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে যেখানে মারা যাবেন ওইখানেই দাফন হবেন। সাধারণত যাকে যেখানে দাফন করা হবে উনি সেখানেই সাধারণত মারা যান। তো বলছেন, আল্লাহ আমাকে বাইতুল মাকদিসের দিকে একটু ভিড়াইয়া দিয়েন, কমপক্ষে যদি দূরেও রাখেন 1 ইটার পরিমাণ দূরে রাখেন। সুবহানাল্লাহ। বুঝেন? ইটা বুঝেননি আপনারা? বুঝেন না? কিটা বুঝছেন নি? এখন কত দূর যাইব মনে করেন? কত হাত? 200। আচ্ছা ধরেন 200 হাত, 300, 400, যতই ধরেন। বলছেন আল্লাহ রমিয়াতাম বিহাজার, পাথর দিয়ে ঢিল মারলে যতদূর পর্যন্ত যাবে এর চেয়ে বেশি দূরে আমাকে নিয়েন না, আমাকে বাইতুল মাকদিসের এতটুকু নিকটে রাখিয়েন। সুবহানাল্লাহ বলেন। মানে উনি কোথায় দাফন হবেন সেটাও আল্লাহর কাছে ওনার পছন্দের বিষয়টা তুলে ধরেছেন। আল্লাহু আকবার। তাহলে যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যে মৌতের সময় যখন আসবে তখন মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুটা মানুষের হবে আল্লাহর সাথে তার মোলাকাতের জন্য।
কিভাবে মোলাকাত হবে, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে সেই বিষয় আমাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কথা তো আর দীর্ঘায়িত করা যাবে না, খুব লম্বা কথা, এক বিষয়ে তো বলা যাবে না। মোটামুটি মৌতের ব্যাপারে কিছুটা ধারণা আমাদের হইল। তো সবচেয়ে বড় ধারণা কি হয়েছে, যে মৃত্যুর সময় যখন চলে আসবে তখন আর কোনো রেহাই আছে? সুপারিশ চলবো, সুপারিশ চলবো। হযরত আদম আলাইহিস সালাম সন্তান দাউদকে 40 বছর দিয়েছিলেন, বয়স ছিল ওনার মোট 1000। 40 দেওয়ার পরে থাকলো মাত্র 960 বছর। আজরাইল তো 960 বছরে হাজির। আদম নবী 40 বছর ছেলেকে দিয়ে ভুলে গেছেন, উনি যে 40 দিছেন। হযরত আজরাইল 960 বছরে উপস্থিত। আদম নবী বলেন, আপনি ওর সময়ে কেন আসলেন? সুবহানাল্লাহ। ওর সময়ে, আচ্ছা ওর সময় আসছেন না সময়ই আসছেন? সময়ই আসছেন, সময়ই এসেছেন। আদম নবী বলেন, আপনি ওর সময় এসেছে বলে কেমনে? বলে আমার এখনো 40 বাকি। হযরত আজরাইল বলেন, কোনো বাকি নাই, এই মুহূর্তে আপনার জান কবজ করা হবে। সুবহানাল্লাহ। বলে কেন? আমার না 1000। বলে আপনি 40 আপনার সন্তান দাউদকে দিয়েছেন। আদম নবী কোন, এটা তো আমার মনে নাই। সুবহানাল্লাহ। নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু। আদম নবী ভুলে যান, ভুলে গেছেন, এজন্য ওনার সন্তানেরাও অনেক কিছু ভুলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে আজরাইল যখন বলেন, না আপনি দিছেন মনে করেন, আদম নবী কোন, আমি দিছিই না। অস্বীকার। আল্লাহ রাসূল বলেন, আনকারা আদম ফাআনকারাত যুররিয়াতুহু। আদম অস্বীকার করেছেন, এইজন্য ওনার সন্তানও অস্বীকার করে। তো আজরাইল টাইম মেইনটেইন করেননি, টাইম মেইনটেইন করেননি। এরা আজরাইল টাইম মেইনটেইন করেন, টাইম পুরা টাইমেই যান, একটু এদিকও হয় না সেদিকও হয় না। আজরাইল আলাইহিস সালাম জান কবজের মন্ত্রণালয়ের জিম্মাদার। এক ব্যক্তি প্রশ্ন করে, পুলিশও যখন ধরতে আসে, গ্রেফতার করতে আসে, কমপক্ষে আগে একটু ইশারা ইঙ্গিত দিয়ে আসে, আমি আইতেছি। ঠিক না ঠিক? আজরাইল কোন সময় আসেন, কোনো ইশারা মিলেনি। অতএব আপনারা মিলে না, মিলে না বলে, মিলে বুঝি না। ইশারা দেওয়া হয়, বুঝে আসে না। আজরাইল আসবেন, এটা ইশারা দেওয়া হয়। ইদার রিজালু বুলিদাত আওলাদুহুম ওয়া বালিয়াত মিন কিবারিল আজসাদুহুম ওয়া জাআলাত আসকামুহা তাগতাদুহা তিলকা যুরুউন কাদ দানা হাসাদুহা। আল্লাহর বান্দা বলেন, যখন কোনো মানুষের সন্তান জন্মগ্রহণ করে, যখন কেউ মা হয়ে যায়, বাবা হয়ে যায়, নানা হয়ে যায়, নানি হয়ে যায়, দাদা হয়ে যায়, দাদি হয়ে যায়, আল্লাহর বান্দা বলে, আর কতদিন বাঁচার ইচ্ছা? দাদা হয়ে গেছেন, দাদি হয়ে গেছেন, নানা হয়ে গেছেন, নানি হয়ে গেছেন। আল্লাহর বান্দা বলেন, যখন দেখবেন ও বালিয়াত মিন কিবারিন আজসাদুহা, বয়সের ভারে আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে, চামড়া আগের মতো না, চামড়া কুসকুস হয়ে, কুসকুস বুঝেননি? হ্যাঁ, কুস বুঝেননি আপনারা? চামড়া কুসকুস হয়ে গেছে, মানে চামড়ার মধ্যে ভাঁজ পড়ে গেছে। যখন দেখবেন শরীরের হাড্ডি আগের মতো শক্তি নাই, যখন দেখবেন গোষ্ঠী আগের মতো শক্তি নাই, যখন দেখবেন শরীরের রোগ একটার পর আরেকটা আসতেই থাকে, একদিন 2-3 জন ডাক্তার দেখাইও কাজ হয় না, 3-4 জন ডাক্তারের প্রেসক্রিপশনের ঔষধ খাইতে হয়, এমন অবস্থা কি এখনো আসে নাই আমাদের জীবনে? না এসে গেছে? 3-4 জন ডাক্তারের প্রেসক্রিপশনের ঔষধ খেতে হয়, একটার পর আরেকটা রোগ আমার শরীরে ভর করে। আল্লাহর বান্দা বলছেন, তো এমন অবস্থা যখন হয়ে যাবে, তো আপনার উদাহরণ কেমন? বলছেন, তিলকা যুরুউন কাদ দানা হাসাদুহা। আপনাদের ফসল কি অগ্রহায়ণী না বৈশাখী? দুটোই আছে। এই জমিনে কি অগ্রহায়ণী? অগ্রহায়ণ মাসের শুরুর দিকে মানুষ জমিনের, ওই জমিনের যে সীমানায় আপনার থাকে, ওইটাতে কি কর? আইল কর। কি কর? এটা আরবি শব্দ, হা ইল থেকে আইল। হাইল মানে প্রতিবন্ধক, মাঝখানে বেড়া, আইল মানেও বেড়া। দেখছেন আরবি শব্দ, মানুষ, আমরা আরবি জানি, আরবি শব্দ বলে মানুষে। তো আইল, জমিনের আইলে মানুষ যায় আর কয়, আচ্ছা ঠাকুরবাইর এখান 3 দিন পরে কাটা যাইব, আর সাসার এখান 5 দিন পরে কাটা যাইব, আর ভাইসাবুর এখান কতদিন পরে?
সপ্তাহ 10 দিন পরে কাটা যাইব। এখন দেখেন আল্লাহর বান্দা বলছেন আপনার শরীরের যখন এই হালত হয়ে যাবে, একটার পর আরেকটা রোগ আপনার শরীরে ভর করছে, আপনি একটার পর আরেকটা রোগে আক্রান্ত হচ্ছেন, একজন ডাক্তার দেখানোর পরে আপনাকে আরেকজন ডাক্তার দেখাতে হচ্ছে, আগের মতো খাইতেও পারেন না। আল্লাহর বান্দা বলছেন তো আপনি কোন ফসলের মতো ওই জমিনের আইলে দাঁড়াইয়া মানুষ যেভাবে কয় এটা এমন ফসল 3 দিন পরে কাটা যাইব, এটা এমন ফসল 5 দিন পরে কাটা যাইব, আপনিও এমন ফসল মাত্র কয়েকদিন পরেই আপনারে কাটব। কত বলেন ঠিক না বেঠিক? আজরাইল সিগন্যাল দিছেন নি? বুঝে না মানুষ। আজরাইল সিগন্যাল দেন, মানুষ বুঝে উঠতে পারে না। তাহলে এই দুনিয়া থেকে যাওয়ার জন্য প্রস্তুতি আসেনি? জোরে কোন যেতে হবে যে বিশ্বাস হয়নি? না না, কেমনে হয়? কত মানুষ মুখে বলে যেতে হবে, বাস্তবিক করতে তার অবস্থা যদি আপনি দেখেন, আমি আমার কথা কই আপনাদের না, আমার অবস্থা যদি আপনি দেখেন, দুনিয়ার জন্য কত আয়োজন আমি করছি, কত পরিকল্পনা আমি করছি, ওই পরিকল্পনায় কি বোঝা যায় মরণের কোনো ইচ্ছা আছে আমার? বুঝাই যায় না। নাজাল্লাহা গুনা সুম্মা রাতাহাল্লা কাযাদ দুনিয়া নুজুলুন ওয়ারতিহালু ইয়াজুন্নুল মারউ ফিদ দুনিয়া খুলুদা ওয়া খুলুদুল মারই ফিদ দুনিয়া মাহালু। আল্লাহর বান্দা বলে দুনিয়াতে আসলাম, আবার সফর করতে হবে, সফর ছাড়া কোনো গতি নাই। কিন্তু এই দুনিয়াতে কিছু মানুষ তো আছে, ইয়াজুন্নুল মারউ ফিদ দুনিয়া খুলুদা, কেউ তো মনে করে চিরস্থায়ী মনে হয় দুনিয়াতে থাকবে। আল্লাহর বান্দা বলছেন খুলুদুল মারই ফিদ দুনিয়া মাহালু, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। যাওয়া জোরে কোন যাওয়া লাগবে। এখন যাওয়া যে শুরু হবে, ওই যাওয়ার থেকেই পরকাল শুরু। যাওয়ার থেকেই কি পরকাল শুরু, যাওয়ার থেকেই পরকাল শুরু। যদি আপনার জীবনে সকাল হয় না, যদি আপনার জীবনে বিকাল হয় না, যদি আপনার জীবনে বিকালও হয় না সকালও হয় না, তাহলে আপনার কি শুরু হইল? যেরকম কোন কাল? পরকাল। নবী বলছেন প্রত্যেক দিন মানুষ সকালবেলা সে নিজের সাথে নিজেকে নিয়ে একটা লেনদেন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা মানুষ সকালবেলা তাকে নিয়ে লেনদেন করে, তাকে নিয়ে লেনদেন করে। ফামুতিকুহা আও মুবিকুহা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন সকালে ঘুম থেকে উঠে তখন ফাবাইউ নাফসিহি, আল্লাহ রাসূল বলছেন সে তার নফসের সাথে লেনদেন করে। কিভাবে লেনদেন করে? লেনদেনে হয়তো সে সফল হয় আর না হয় বিফল হয়। ফামুতিকুহা আও মুবিকুহা, হয়তো সে নিজেকে বাঁচাইতে পারে আর নিজেকে না হয় নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিতে পারে। যদি সে ভালো ভালো কাজ করে সকালবেলা সন্ধ্যাবেলা তো নিজেকে বাঁচাইলো, যদি মন্দ কাজে অংশগ্রহণ করে তো নিজেকে ধ্বংস করলো। এখন আসেন পরকাল যে শুরু হইল কবর থেকেই শুরু। কোন কাল থেকে? কোন কাল? কবর থেকে তার পরকাল শুরু। কবর জগৎ একটা আসেনি? ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ওই কালকে বরজখের জগৎ বলা হয়। বরজখ যখন শুরু হয় এরপরে আর জীবনে শেষ শেষ আছে। হযরত হাকিমুল ইসলাম রাহিমাহুল্লাহু তাআলা লিখেন মানুষ তো আজলি নয় তবে আবদি। আল্লাহ আজলিও আবদিও। মানুষ আজলি নয় তবে আবাদি, মানে মানুষ একবার জন্মগ্রহণ করলে আর জীবনেও নাই হয় না। সুবহানাল্লাহ বলেন। জীবনেও শেষ হয় না। মানুষ মৃত্যুবরণ করে মানে ইন্তেকাল করে। কি করে? ইন্তেকাল মানে কি? মাশাআল্লাহ, এই তো ওয়াজ আপনারা আমি আর কি তাই করতাম সবই আপনারা বুঝেন আলহামদুলিল্লাহ বল। ইন্তেকাল মানে কি? স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো মানুষ এ ছিল আপনার এক দেশে গেল আরেক দেশে। দেখেননি বাংলাদেশ থেকে যখন লন্ডন যাওয়া লাগে ইউরোপ যান তখন এমিগ্রেশন আসেনি? আপনারা
ইমিগ্রেশন আসেনি, এমবেসি আসে, ফেস করতে হয়নি, সব করতে হয়। এখানে ভিসা দেখবো, পাসপোর্ট দেখবো, আপনাকে জিজ্ঞাসা করা হবে। ওইটাই আরেক দেশের শুরু মাত্র। আরেক দেশের কি শুরু মাত্র। আপনি একদম চলে যাচ্ছেন না, আপনি চলে যাচ্ছেন যে মানে আপনি নাই হয়ে যাচ্ছেন না, স্থান পরিবর্তন করলেন, কিন্তু যাওয়ার সময় একটা ইমিগ্রেশন আছে না নাই? ইমিগ্রেশনে আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাসপোর্ট আছে কিনা ওইটা দেখাও, জাতীয়তা দেখাও, তোমার কি কি আছে সব তুমি দেখাও, স্পন্সর দেখাও, সব দেখাইতে পারবেন, আরামে থাকবেন। ভিসা নাই, পাসপোর্ট নাই, লিগ্যালিটি নাই, তখন হুজুরে কন্যা দৌড়ের উপরে। কিসের উপরে? দৌড়ের উপরে থাকবেন। এখন আপনি যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, দুনিয়া থেকে স্থানান্তর হচ্ছেন পরকালে। কোন কালে? কোন কাল? পরকাল। পরকাল এর সীমানা কতটুকু? শুরু আছে? বলেন শুরু আছে। মौत का समझा के गाफिल इख्तिताम जिंदगी, मौत का समझा के गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत के सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत के सुबह दवा में जिंदगी। মৌতকে মানুষ মনে করে জীবনের শেষ মনে হয়। আল্লাহর বান্দা বলছেন মৌত মানে জীবনের শেষ নয়, মৌত মানে অনন্তকালের শুরু। অনন্তকালের, এটা শেষ নয়। মৌত মানে অনন্তকালের শুরু, এটার শুরু আছে আর শেষ নাই। আপনাকে যেতে হবে, ওই কাল যখন শুরু হবে ওইটার শুরু আছে আর কি নাই ভাই, শেষ নাই। এখন প্রথমেই কবর। প্রথমেই কি? কবর মুমিনের ইজ্জত, কবর মানুষের ইজ্জত। যাকে কবরস্থ করা হয় তাকে ইজ্জত দেওয়া হলো, যাকে জ্বালিয়ে দেওয়া হলো তাকে ইজ্জত দেওয়া হলো না। এই দুনিয়াতে গুপ্ত ধন, মূল্যবান জিনিস আগের যুগে মানুষ মাটিতে পুঁতে রাখতো, আর যেগুলো ময়লা আবর্জনা এগুলোকে মানুষ জ্বালিয়ে দেয়। এর কথা কোন ঠিক না বেটি? গুপ্তধন মানুষ কই রাখে? মাটির নিচে রাখে। আর ময়লা আবর্জনা কি করে? জ্বালায় দেয়। আর যেটা ধন মূল্যবান ওইটা কোন জায়গায় রাখে? মাটির নিচে রাখে। মাটির নিচে রাখে। আল্লাহ কুদরতি ভাবে কুদরতি সম্পদ কই রাখছেন? পেট্রোল কই, ডিজেল কই, গ্যাস কই, অকটেন কই, হীরা মনে মুক্তা জওহর পান্না সাগরের নিচে তেল সহ সবকিছু আল্লাহ তাআলা সোনা গয়না, আল্লাহ রূপা এগুলো রেখেছেন কোথায়? মাটির নিচে। আমরা মুমিন মুসলমান, আমাদের ইজ্জত সম্মান আছে, এজন্য কবর দেওয়া হয়। জোরে কোন ময়লা আবর্জনা জ্বালিয়ে দেওয়া। এজন্য যার ইজ্জত তাকে দাফন সম্মানী। তো মৃত্যুর পরে কবর দেওয়া হোক বা না হোক, তার কবর জগৎ আছে। একজনকে জ্বালিয়ে দেওয়া হলো, তার কবর জগৎ আছে। একজন পানিতে ডুবে মারা গেল, তারও কবর জগৎ আছে। একজন এমনিতে পড়ে রইল ময়দানে, আর সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী তার শরীরের গোশত এগুলো খেয়ে ফেললো, তারও কবর জগৎ আছে। যদিও সে অন্য হিংস্র প্রাণীর পেটের ভিতরে চলে গেছে, যদিও কেউ পানিতে পচে ঘলে শেষ হয়ে গেছে, যদিও কেউ জ্বালানোর সাথে সাথে জলে পড়ে ছারখার হয়ে গেছে, কিন্তু তার কবর জগৎ নাই এমন নয়। মৃত্যুর পরে হাসরের ময়দানে ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত পুরোটা সময়কে বলা হয় কবর জগৎ। কোন জগৎ? বলেন কোন জগৎ? কবর জগৎ। এখন কবরের আযাব আছে না নাই? কবরের শান্তি আছে না নাই? পরকাল শুরু হইল। আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর থেকে যদি কেউ নিষ্কৃতি পেয়ে যায়, ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসার। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কবর থেকে, কবরের আযাব গজব থেকে যদি কেউ নিষ্কৃতি পেয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ফামা বাদাহু আইসার, বাকি ঘাটগুলো একদম
সহজ হয়ে যাবে, বাকি পয়েন্টগুলো সহজ হয়ে যাবে, ওই জায়গাতে আটকে পড়বে না কবর থেকে যদি রেহাই পেয়ে যায়। এই জন্য হাবিবে কিবরিয়া বলেন, উম্মত আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, উম্মত রে কবর হচ্ছে মানুষের জান্নাতের একটা অংশ, জান্নাতের একটু কোরআন। ও গফরাতুম মিন হুফারিল নার, আর না হয় কবর হচ্ছে মানুষের জন্য জাহান্নামের একটা ঘাড়ার মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পৃথিবীর মানুষ সকলকে যেহেতু কবরস্থ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ জানায় দেন নবী উম্মতদেরকে জানায় দিও, এই মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটিতেই আবার তোমাদেরকে ফিরে যেতে হবে। বান্দারা রে, ওই মাটির থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনর্জন্ম দিব, ওই মাটিতে যেতে হবে। এইবার প্রত্যেকের কবর আমাদেরকে দেখে আর বলেন, ওরে আল্লাহর বান্দা, আমার পরিচয়টা তোমার জানা থাকার দরকার। দুনিয়ার মানুষ যখন সফর করে, কোন জায়গায় সফর করবে, কোথায় উঠবে, কোথায় থাকবে, আগের থেকে জানার চেষ্টা করবে। পূর্ব জানাশোনা থাকলে সবকিছু সহজ হয়। আল্লাহর মাখলুক কবর আমাদেরকে তার পরিচয় জানায় দেয়। আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি হচ্ছি কীট পতঙ্গের ঘর। আনা বাইতুল ওয়াহাদাম, আমি হচ্ছি একাকিত্বের নিবাস। আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি পর্দার। আল্লাহু আকবার। ওই আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শোনে না, শুধু কবর বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, শুধু বলে না। আল্লাহর ফেরেশতারাও আমাদেরকে ডাকেন আর বলেন, বিরান ভূমির জন্য তুমি পারলে একটা ঘর বানাও। এই দুনিয়াতে তো তুমি বানাইলে, কিন্তু কবরের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য তুমি একটু ঘর বানাও। বিরান ভূমির জন্য তুমি ঘর বানাও। ওইখানে কোনো গাছ গাছালিও নাই, কবরেও কিচ্ছু নাই, ওইখানে কোনো বিছানা থাকবে না, সুন্দর কোনো পোশাক থাকবে না। লিদুলিল মৌতি, মৌতির জন্য তোমরা জন্মগ্রহণ করো। ওয়াবনুলিল খারাবি, এবং আখিরাতের বিরান ভূমির জন্য তোমরা পারলে ঘর বানাও। আল্লাহ ইয়া সাকিনাল কাসরিল মুআল্লাম, এই দুনিয়াতে সর্বমর্তলিকা উন্নত প্রাসাদে বসবাসকারী বাংলা বান্দি শোনো, সাতুদফানুন কারিবিন ফিত তুরাবি, সেদিন বেশি দূরে নয়, অচিরেই তোমাকে মাটির নিচে দাফন করতে হবে। ওই দিন দাফন থেকে তোমাকে কেউ রুখবে না, কেউ চাইবে না। একটা সপ্তাহের মতো তার কাছে তোমাকে রাখতে কেউ চাইবে না। সবাই চাইবে যত দ্রুত পারা যায় তোমাকে যেন দাফন করে দেওয়া হয়। কেন? তুমি লাশ হয়ে গেছো, তুমি আর মানুষই নয়, মানে লাশ হয়ে গেছো। মানুষ যখন মারা যায় তখন আর কেউ মানুষ বলে না, তখন সবাই বলে লাশ। লাশ মানে যারা আরবি জানেন তারা তো জানেন, লাশ মানে কিচ্ছুই না, লাশ কিচ্ছুই না, কিচ্ছুই না, কোনো হাইসিয়ত নাই, কোনো অবস্থান নাই, একদম লাশ হয়ে গেলেন। আর কেউ মানুষও বলে না, আসাদ্দরও বলে না, মসাদ্দরও বলে না, নাম ধরেও ডাকে না, আব্দুল্লাহ বলে না, বলে না আব্দুর রহমান কি তার খাটিয়ার মধ্যে উঠো, এমন কেউ বলে না। মানুষ বলে লাশটা উঠাও, লাশটা উঠাও, লাশটা উঠাও, লাশটা উঠাও। যখন মারা যাব তখন কেউ বলবে না মুশাহিদকে উঠাও, তখন মানুষ বলবে লাশটা উঠাও। কেন? রূহটা চলে যাওয়ার পরে এইবার আমার অবস্থান হয়ে গেছে, আমার যেন কিচ্ছুই নাই, আমার কিছুই নাই, আমি কিছুই না, দুনিয়ার মানুষের জন্য আমি কিছুই না। এমন একটা অবস্থান হয়ে যাবে আপনার কোনো হাইসিয়ত থাকবে না, কোনো অবস্থান থাকবে না। ওরে বন্ধু আমার, কবর আমাকে ডাকে আর বলে তুমি শুনে রাখো, আমার পরিচয়টা তোমার জানা থাকার দরকার। আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি হচ্ছে কীট পতঙ্গের ঘর। আনা বাইতুল ওয়াহাদা, আমি হচ্ছে একাকিত্বের নিবাস। আমি কেমন একাকিত্বের নিবাস? তোমার সন্তানটা পর্যন্ত আসবে না, তোমার প্রেমিকা পর্যন্ত আসবে না, তোমার সুন্দর স্ত্রী আসবে
আসবে না, যার সঙ্গে তোমার ভাব, তোমার ভালোবাসা, তোমার মায়া মহব্বত, ওই সন্তানগুলো আসবে না, তোমার স্ত্রীও আসবে না, মা আসবেন না, বাবা আসবেন না। বড় জোর ওরা আপনাকে কবরে নামাবে, কবরে নামবে আর আপনাকে কবরে নামাইয়া উঠে চলে আসবে। মাটি দেওয়ার আগে আগেই তারা কবর থেকে বের হয়ে যাবে, কেউ থাকবে না। এই জন্য কবর বলে আনা বাইতুল ওয়াহাদা, আমি হচ্ছি একাকিত্বের নিবাস। আনা বাইতুল গুরবা, আমি হলাম পরদেশ। নিজের দেশে যেমন ভাবে থাকা যায়, পরদেশে কিন্তু এমন ভাবে স্বাধীনভাবে থাকা যায় না। নিজের দেশে আপনি যেমন ভাবে থাকতে পারবেন, পরদেশে আপনি থাকতে পারবেন না। যদি দেখতে চাও, আরামে থাকতে চাও, তবে আপনাকে ভিসা, পাসপোর্ট সবকিছু নিয়ে যেতে হবে। যদি একটিতে গলতি হয়ে যায়, আরামের জিন্দেগি খতম হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, কবর আপনাকে বলে আনা বাইতুল গুরবা, আমি পরবার স্বামী হলাম, পর মানুষের ঘর। পর মানুষ যখন ঘরে আসে তখন সম্পর্ক ঠিক করে আসতে হয়, নতুবা সমস্যা সৃষ্টি হয়ে যায়। আল্লাহর পরিচয় নিয়ে আসো, নবীর পরিচয় নিয়ে আসো, দ্বীনে ইসলামের পরিচয় নিয়ে আসো। কবরে ঢুকবেন, আল্লাহর ফেরেশতা আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানাবেন। রসুলের বলে কেমনে জানাবেন? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা ইযা উকবিরা রাজুলুল মুমিনু আও ক্বালা সালিহ, কোন মুমিনকে যখন কবরস্থ করা হয়, অথবা রাসূল বলেছেন কোন নেককার মানুষকে যখন কবরস্থ করা হয়, আল্লাহর নবী বলেন ওই সময় কবরের জবান আবার খুলে যায়। মানুষ দুনিয়ায় থাকতে কবর কথা বলে, আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায় তখন আবার কবর কথা বলে। এইবার কবরের আওয়াজ দুনিয়ার সব মানুষ শুনবে, মৃত ব্যক্তি শুনবে, কবরের আওয়াজ শোনেন। কবর এইবার তার পরিচয় দেয়ার বলে, আল্লাহর বান্দা রে, মারহাবাম বিকা আহলান ওয়া সাহলাম। ওরে আল্লাহর ওলি, আমি তোমাকে মারহাবা জানাইলাম, আমি তোমাকে শুভেচ্ছা স্বাগতম জানাইলাম, আমি তোমাকে আহলান সাহলান জানাইলাম, আমি তোমাকে খুশামদীদ জানাইলাম, তোমাকে ওয়েলকাম জানাইলাম। এইবার কবর বলবে, আল্লাহর বলি ঘু, আল্লাহর জমিনে যত মানুষ চলাফেরা করেছে এদের মধ্যে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। ফাইদা হুল্লিতু, যখন তোমাকে আমার হাওয়ালা করে দেওয়া হয়েছে, তোমাকে যখন আমার সুপুর্দ করে দেওয়া হয়েছে, ফাসাতারাসানি বিকা, তুমি দেখবে আমি তোমার সঙ্গে কি ব্যবহারটা করি। আল্লাহর নবী বলেন, এই কথাটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। ইউসাউ লাহু কবরুহু, আল্লাহর নবীজি বলেন কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। কি পরিমাণ প্রশস্ত হবে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন হাওরের পারে যদি কেউ দাঁড়ায়, হাওরের পারে দাঁড়ানোর পরে চোখ মেলে তাকাইলে যত দূর পর্যন্ত দেখা যায়, আল্লাহর নবী বলেন কবরস্থ হওয়ার পরে কবর তাকে আহলান সাহলান জানাইয়া, মারহাবা জানাইয়া, ওয়েলকাম জানাইয়া, শুভেচ্ছা স্বাগতম জানাইয়া এমন প্রশস্ত হবে, চোখ মেলে তাকাবে যত দূর পর্যন্ত দেখবে, তার কবরটা তার জন্য এই পরিমাণ প্রশস্ত হয়ে যাবে। এতটুকু যখন প্রশস্ত হবে তার জন্য তার কবর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকু প্রশস্ত হওয়ার পরে এইবার ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ মান্য করবেন, ফ্রিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। জোরে বলেন, জান্নাতের বিছানা কত বড় হবে? বলছেন ওয়া ফুরুশিম মারফুআ, জান্নাতের বিছানা বড় উঁচা উঁচা বিছানা হবে। কি পরিমাণ উঁচা বিছানা হবে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আসমান জমিনের মধ্যখানে যেই পরিমাণ শূন্যস্থান আছে, জান্নাতের বিছানার উচ্চতা এই পরিমাণ। তাফসীরে রুহুল মানির মধ্যে সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি ও ফুরুশি মারফুয়ার ব্যাখ্যায় এই কথাটা লিখেছেন, আসমান জমিনের মধ্যখানে যত শূন্যস্থান এই পরিমাণ উঁচা হবে জান্নাতের বিছানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন তো, জান্নাতে বিছানা আসবে, এরপরে আদেশ আসবে ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। এরপরে আদেশ আসবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের কানেকশন তৈরি করে দাও আল্লাহর জান্নাতের সাথে।
জান্নাতের সাথে যখন কবরের কানেকশন হবে তো কবরে থাকেই আল্লাহর বান্দা জান্নাতের নাজ ও নিয়ামত অনুভব করবে। কেমনে অনুভব করবে? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটার অনেক ব্যাখ্যা দিয়েছেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, আমার কাছে যদি মোবাইল থাকে তাহলে আমেরিকা থেকে ফোন করলেও রিংটোন বাজে কিনা, ভাইব্রেশন হয় কিনা? নড়াচড়া করেনি মোবাইলে, মোবাইলে নড়াচড়া করে। আচ্ছা বলেন তো, আমেরিকা থেকে ডায়াল করার পরে এখানে মোবাইল নড়বে কেন? এত দূরে বলে ওই যে একটা কানেকশন আছে, সিমের একটা কানেকশন আছে। আবার সিম যদি খুলে দেন দেখবেন শুধু মোবাইল থাকে যদি, তো আপনার মোবাইল নড়বে না। আবার শুধু যদি সিম থাকে তো দেখবেন আপনার কিছুই নড়বে না। কিন্তু ওই সিমটা যখন মোবাইলের সাথে যুক্ত থাকবে আর ওই নম্বরটা যখন ডায়াল করবে তখন দেখবেন আপনার মোবাইলে ভাইব্রেশন হবে, আপনার মোবাইল নড়াচড়া করবে। আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মানুষের সাথে একটা রুহানি কানেকশন তৈরি করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই রুহানি যেই নম্বরে ডায়াল করবেন এটাতেই কিন্তু আপনার রিংটোন বাজবে, যেই নম্বর ডায়াল করবেন না ওইটাতে রিংটোন বাজবে না। তো যেই মানুষের জন্য নিয়ামতের কথা আসবে সেই নিয়ামত ভোগ করবে, যার জন্য নিয়ামতের অর্ডার হবে না সে নিয়ামত ভোগ করবে না। রাসূল বলছেন ঠিক এর বিপরীত, ওয়া আম্মা ইযা উকবিরা রাজুলুল কাফিরু আও ক্বালাল ফাজির, যখন কাফিরকে কবরস্থ করা হবে অথবা বলেছেন যখন গুনাহগারকে কবরস্থ করা হবে, আল্লাহ রাসূল বলছেন তখন কবর তাকে বলবে লা মারহাবান বিকা ওয়ালা আহলান ওয়ালা সাহলা, তোমাকে মারহাবাও জানাবো না, তোমাকে শুভেচ্ছা স্বাগতম জানাবো না। আল্লাহর বান্দা আল্লাহ রাসূল বলেন কবর থেকে সম্বোধন করে বলবে আল্লাহর জমিনে যারা চলাফেরা করেছে এদের মধ্যে সর্বনিকৃষ্ট ছিলে তুমি আমার কাছে। আজকে যখন তোমাকে আমার সুপুর্দ করা হয়েছে তুমি দেখবে আমি তোমার সাথে কি ব্যবহার করি। রাসূল বলেন এই কথাটা বলেই থুম্মা ইউকাইয়াদু লাহু কবরুহু, আল্লাহ রাসূল বলছেন তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কি পরিমাণ সংকীর্ণ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনিতেই কবর মাত্র 1 হাত 1.5 হাত 2 হাত থাকে, এখন কবর যখন আরো সংকীর্ণ হবে কবরটা কি পরিমাণ ছোট হবে চিন্তা করেন। ওই কবরটা যখন ছোট হতে থাকবে নিশ্চিতভাবে ওই লোকটাকে কবরের দুই পাশের মাটি চাপ দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর তাকে এমন ভাবে চাপ দিবে হাত্তা তাখতালিফা আদলাউহু, আল্লাহর রাসূল বলছেন তার পাঁজরের হাড়গুলো এক পাঁজরের হাড় আরেক পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন, এমন ভাবে চাপ দিবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাল্লাতু আলাইহি 99 তিন্নিনা, আল্লাহর হাবিব বলেন 99টা সাপ নিয়ে দেওয়া হবে। একটা নয় দুইটা নয় 99টা সাপ নিয়ে দেওয়া হবে। এক একটা শ্বাসের মুখের মধ্যে কি পরিমাণ বিষ হবে। আল্লাহ রাসূল বলেন কামড় দিলে তো মুখ দিয়ে কামড় দিবি, মুখ লালার মধ্যে কি পরিমাণ বিষ হবে। আল্লাহর হাবিব বলেন ওইটা তো তোমার বোঝার দরকার নাই, কি পরিমাণ বিষাক্ত হবে। ওই সাপগুলোর শ্বাসের মধ্যে কি পরিমাণ বিষ আছে। এই দুনিয়াতে কত মানুষের শ্বাসে কত কিছু হয়ে যায়, কত মানুষের ফুয়ের মাধ্যমে কত কিছু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস যত বেঈমানের গায়ে লাগবে সব বেঈমান মারা যাবে। কিয়ামতের আগে ঈসা নবী আসবেন, ওই সময় ঈসা নবীর নাক থেকে যে শ্বাস বের হবে যত বেঈমানের গায়ে লাগবে সব বেঈমান মারা যাবে। কি পরিমাণ দূরে উনার শ্বাস যাবে বলছেন যত দূর পর্যন্ত উনি দৃষ্টি খুললে দেখেন তত দূর পর্যন্ত ওনার শ্বাস যাবে। আল্লাহর হাবিব বলেন সাপগুলোর শ্বাস কি পরিমাণ বিষাক্ত হবে। লাউ আন্না ওয়াহিদাম মিনহা, ওই সাপগুলোর মধ্য থেকে কোনো একটা সাপ যদি আল্লাহর জমিনে বিষের পরিবর্তে শ্বাস ছাড়তো, তুতুর পরিবর্তে লালার পরিবর্তে যদি শ্বাস ছাড়ত শ্বাস, রাসূল বলেন মা আমবাতাত খাদিরা, আল্লাহর জমিনে কোনো ঘাস উৎপাদিত হতো না, কোনো গাছ উৎপাদিত হতো না, কোনো ঘাস উৎপাদিত হতো না। এই পরিমাণ বিষাক্ত হবে সাপগুলো। রাসূল বলেন ওই সাপগুলো মানুষকে কামড় দিতে থাকবে, দংশন করতে থাকবে। রকমারি শাস্তি আল্লাহ পাক কবরে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলো যখন
কবরের প্রশ্নগুলোর সন্তোষজনক জবাব দিতে পারবে না। ওয়াদরিবা বিমাতারিকা মিন হাদিদ, রাসূল বলেন লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে পিটানো হবে। লাউ দরিবা বিগাল জাবাল লাসারা তুরাবা, নবী বলেন এত বড় হাতুড়ি হবে, ওই হাতুড়িগুলো দিয়ে যদি পাহাড়ের মধ্যে আঘাত কোনো গুতু লাসারা তুরাবা, পাহাড়গুলো মাটি মাটি হয়ে যেত, দুলা বালুর মতো হয়ে যেত। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন এমন ভাবে প্রহার করা হবে, আঘাত করা হবে, ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রুস সাকালাইন। নবী বলেন যেই মুহূর্তে ফেরেশতারা হাতুড়ি দিয়ে পিটাবেন, আঘাত করবেন, একটার পরে আরেকটা আঘাত যখন করতে থাকবেন, নবীজি বলেন ইয়াসিহু সাইহাতান, এমন আওয়াজ করবে, এমন চিৎকার দিবে, ইসমাউহা মাইয়ালিহি, ওই কবরের পাশে যারা থাকবে তারা ওই আওয়াজটা শুনবে। গায়রুস সাকালাইন, শুধু মানুষ আর জিন্নাত শুনবে না, বাকি সবাই শুনবে। মানুষ আর জিন্নাত ব্যতীত সবাই আওয়াজ শুনবে, এত জোরে চিৎকার করবে নাউজুবিল্লাহ। নবী বলছেন এজন্য কবরে আযাব থেকে ফানা চাওয়ার দরকার। মৃত্যুর কথা সামান্য আলোচনা করলাম। কবরের প্রথম ঘাট হচ্ছে আপনার পরকালের প্রথম ঘাটই হচ্ছে কবর। কবরের সামান্য আলোচনা শুরু করে গেলাম, ওইটা যে শেষ এমন না, লম্বা আলোচনা এখানেও। এরপরে তো রয়ে গেল পরকালে, সেখানে কবর থেকে উঠবেন কিভাবে, উঠার পরে হাসরের ময়দান হবে কিভাবে, হাসরে একত্রিত হইবেন কিভাবে, আরশ কেমনে থাকবে, বিচার কেমনে শুরু হবে, বিচার হবে কেমনে, মিজান কার নাম, মিজানের কয়টা প্রকার আছে, কোন কোন আমল ওজন করা হবে, মানুষের জুলমের হিসাব কেমনে হবে, মানুষ অন্য মানুষকে যে কষ্ট দিল এটার হিসাব কেমনে হবে, হিসাব কিতাব কেমনে হবে। এরপরে রয়ে গেল আপনার এই কিয়ামত কেমনে সংগঠিত হবে। কিয়ামত সংগঠিত হওয়ার পরে এখানে ইসরাফিলের সিংহার আলোচনা। এরপরে আস্তে আস্তে বিচারের পরে ইম্মা ইলাল জান্নাহ, জান্নাতের দিকে আল্লাহ যেন দান করেন, আমিন বলেন। জান্নাত কেমন হবে, ওয়া ইম্মা ইলান নার, আন্নার জাহান্নামের দিকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। সব আলোচনা রয়ে গেল। আল্লাহ যদি বাঁচান উলামায়ে কেরামের জবান থেকে ধাপে ধাপে আপনারা বিভিন্নভাবে আলোচনা শুনবেন। আজকের মতো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, দুনিয়া আখিরাতের কামিয়াবি, কল্যাণ, মঙ্গল, ফালাহ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।